আজকে রৈখিক সহসমীকরণ ২ চল বিশিষ্ট ক্লাস 9 আজকে হচ্ছে পার্ট 7 ভিডিও কোর্সে থেকে 5.6। তো আগের পার্টে কিন্তু আমরা রৈখিক সহসমীকরণ ২ চল বিশিষ্ট সমীকরণের পরিবর্তন পদ্ধতিতে কিন্তু সমাধান করছিলাম। তো আজকে আমরা কিন্তু বজ্রগুণন পদ্ধতিতে সমাধান শিখবো, সেটা রৈখিক সহসমীকরণের আকারে যদি থাকে। ঠিক আছে? তো মনে রাখবে যে একটা রৈখিক সহসমীকরণের আকার যদি a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এই আকারটা থাকতে হবে কিন্তু। a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, এই যে এই আকার যদি থাকে তবে কিন্তু বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করা যায়। তো তোমাদের আমি বলছিলাম যে আরেকটা আকার হচ্ছে a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1, a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু c2, এই আকার। তো এই আকারে রাখবে না, এই যে সমান সমানের এই দিকের পার্টটা যেটা আছে সংখ্যাটা, হ্যাঁ, ধ্রুবকটা, সেটা কিন্তু এই দিকে নিয়ে আসবে। তাহলে এই দিকে নিয়ে আসলে এইরকম আকার দিয়ে দিবে। ঠিক আছে? তো মনে রাখবে এইরকম আকারে যদি থাকে আর তোমাকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে বলে, সমাধান মানে কি, সবসময় x এর ভ্যালু আর হচ্ছে y এর ভ্যালু আমরা নির্ণয় করার চেষ্টা করবো। এবার বজ্রগুণন পদ্ধতিতে কিভাবে নির্ণয় করে ভালো করে শিখে নাও। বজ্রগুণন পদ্ধতিতে সমাধান সবসময় কিন্তু আমরা টার্গেটে থাকবে x এর ভ্যালু আর হচ্ছে y এর ভ্যালু নির্ণয় করা। বজ্রগুণন পদ্ধতিতে বলছে নিয়মটা x বাই কিছু একটা লিখবো সমান সমান y বাই কিছু একটা লিখবো আর সমান সমান 1 বাই কিছু একটা লিখবো। নিয়মটা এটা। এক্স বাই, দেখো এখানে কিছু একটা লিখবো, যখন এক্স বাই কিছু একটা লিখবো এই যে আকারটা এক্স কে ঢাকা দিবে। ঠিক আছে? এক্স কে ঢাকবে, এক্স কে ঢাকা দিয়ে এখানে ওয়াই সহগ যেটা আছে, এখানে দেখো কি বেঁচে আছে, b1y প্লাস c1 b2y প্লাস c2। এই যে ওয়াই যেটা সহগ আছে b1 এর সাথে এই যে কনস্ট্যান্ট মানে ধ্রুবকটার গুণ করবে প্রথমে। b1 এর সাথে c2 প্রথমে গুণ করবে, তাহলে এইভাবে গুণটা করবে। প্রথমে গুণটা হচ্ছে এইভাবে, এটা আমি লাল কালি দিয়ে বোঝাচ্ছি। তার মানে b1 এর সাথে c2 প্রথমে গুণ করবে। ঠিক আছে? এরপরে এখানে একটা মাইনাস দিবে, যখনই গুণটা শেষ তখন একটা মাইনাস দিবে। এইবার কে কে বেঁচে থাকলো, এইটা আছে আর হচ্ছে এইটা। ওয়াই এর এই সহগটার সাথে c1 গুণ করে, তার মানে b2 এর সাথে c1 গুণ, b2 এর সাথে c1 গুণ। তারপরে গুণটা আমরা কিভাবে করলাম, এইভাবে করলাম। ঠিক আছে? প্রথম গুণটা আমরা এইভাবে করলাম, x কে ঢেকে দিয়ে, তারপরে কিন্তু এইভাবে করলাম। এরপরে y এর নিচে যখন লিখবে, y টাকে ঢাকবে, y এর নিচে কিছু একটা লিখতে হবে, তাহলে y টাকে ঢাকবে। এবার গুণটা একটু অন্যরকম করবে, কিরকম, আগে দেখো x টাকে ঢেকে এটার সাথে এটা গুণ, তারপর মাইনাস এটার সাথে এটা গুণ। এবার y কে যখন ঢাকবে প্রথমে এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা। তাহলে y কে ঢাকলে কে কে বেঁচে আছে, এটা এটা আর এটা এটা। তাহলে y কে যখন ঢাকবে তখন এটার সাথে এটা গুণ করবে, মানে x এর সহগটা গুণ করবে, c1 এর সাথে a2 গুণ করবে। তাহলে প্রথম গুণটা হচ্ছে এইভাবে গেল। তারপরে দেখো এটা ঢাকা আছে, তো তারপর এখানে একটা মাইনাস দিবে। এরপর a1 এর সাথে c2 গুণ করবে, তার মানে x এর সহগের সাথে c2 গুণ করবে, x এর সহগের সাথে মানে a1 এর সাথে c2 গুণ। ঠিক আছে? এবার যখন 1 এর নিচে কিছু একটা লিখতে হবে তখন এই c1 c2 এই যে অংশটা থাকবে। এবার ঢেকে একদম প্রথম নিয়মে করবে, কিরকম, কে কে বেঁচে আছে, এটা 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 এটা। তখন x এর সহগ এইটার সাথে এটা গুণ, তারপর প্রথম গুণটা একদম এইরকম স্ট্রাকচারে যাবে। এটা প্রথমে কি করলাম, এইভাবে করে, তারপর হচ্ছে দ্বিতীয়টা এইভাবে আসলাম। এবার তৃতীয়টা একই রকম, প্রথম গুণটা এই সাইডে করে, তারপরেরটা হচ্ছে এইভাবে যাবে। ঠিক আছে? তার মানে x এর সহগ a1 এর সাথে y এর সহগ b2 গুণ, তার মানে a1 b2 মাইনাস, হ্যাঁ, মাইনাস a2 b1, a2 b1 গুণ করলে। এবার এইভাবে লেখার ফলে দেখো তিনটা সমান সমান দেখা যাচ্ছে, তার মানে এটার ভ্যালু যা এটারও তাই, তার মানে তিনজনের সমান। এবার এখান থেকে x নির্ণয় করবে, x বাই b1 c2 মাইনাস b2 c1, এই অনুপাতটা বা এই যে অংশটা সমান সমান এইটা লিখবে 1 বাই a1 b2 মাইনাস a2 b1। এখান থেকে আমাদের টার্গেট হবে x নির্ণয় করা। x কি হবে, এই অংশটা এটার সাথে উপরে নিয়ে যাবে, তার মানে b1 c2 মাইনাস b2 c1 বাই হচ্ছে a1 b2 মাইনাস a2 b1। ঠিক আছে? এইটা হলো x এর ভ্যালু। এটা হলো x এর ভ্যালু। আর y ভ্যালু কি, y বাই এখানে এবং y বাই যেটা আছে সেটা প্রথমে লিখে লিখে নিতে হবে, a c1 a2 মাইনাস a1 c2 ইজ ইকুয়াল টু সমান সমান এইটা 1 বাই a1 b2 মাইনাস a2 b1। তো এখান থেকে y পাচ্ছি হচ্ছে c1, এটার সাথে এটা গুণ করবে আর বাই আকারে যেটা আছে ওটা লিখে দিবে, a2 মাইনাস a1 c2 বাই হচ্ছে a1 b2 মাইনাস a2 b1। ঠিক আছে? এবার একটা অঙ্ক করলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। তো কোষে দেখি 5.6 কিন্তু বের করবে। এবার এইখানে উপরে লেখাটা ভালো করে পড়বে। যখন রৈখিক সহসমীকরণের অঙ্কগুলো থাকবে, কোন পদ্ধতিতে তোমাকে সমাধান করতে বলছে সেটা কিন্তু ভালো করে পড়বে। খালি রৈখিক সহসমীকরণ দেখে আর একটা যে কোনো পদ্ধতিতে সমাধান করে দিলে তাহলে কিন্তু হবে না। লেখাটা কিন্তু প্রপার পড়বে। এখানে কি বলছে, নিচের দুই চল বিশিষ্ট এক ঘাত সহসমীকরণগুলি এই যে বলাই আছে বজ্রগুণ পদ্ধতিতে সমাধান করি। তো আমি এ নাম্বার বা ১ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। কি আছে, 8x প্লাস 5y ইজ ইকুয়াল টু 11, 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে প্রথম যে আকারটা এইরকম আকার দেওয়া আছে, তাহলে যে করে হোক আমাকে এই আকারে আনতে হবে। এই আকারটা মানে সবসময় সমান সমানের এই সাইডটা শূন্য রাখবা। ঠিক আছে? সবসময় এই আকারটা শূন্য রাখবা। তাহলে প্রদত্ত ১ নাম্বার অঙ্কটা দেখো। প্রদত্ত 8x প্লাস 5y, এলিমেন্টটা যে আছে না, সেই এলিমেন্টটা আমি সমান সমান এদিকে নিয়ে আসলে, প্লাস 11 এদিকে আসলে মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ১ নং। পরেরটা দেখো 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 10। তো 10 টাকে আমি এইদিকে নিয়ে যাবো, 3x মাইনাস 4y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নং। এবার আমরা কি করব, ১ ও ২ এইভাবে লেখাটা লিখবে। ১ নং ও ২ নং সমীকরণ সমীকরণ বজ্রগুণন পদ্ধতিতে, এই যে এই লেখাটা কিন্তু লিখতে হবে, বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পাই। কি বললাম নিয়মটা, যে এক্স বাই কিছু একটা লিখবো সমান সমান ওয়াই বাই কিছু একটা লিখবো সমান সমান 1 বাই কিছু একটা লিখবো। তাহলে এক্স বাই কি লিখবো, এক্স এর পার্টটা ঢাকো, তাহলে এই পার্টটা ঢাকতে হবে। কে কে বেঁচে আছে, এই যে 5y মাইনাস 11 মাইনাস 4y মাইনাস 10। তাহলে এখানে আমি কি বলছিলাম,
যে ওয়াই এর সহগটার সাথে এই যে C1টা গুণ, তাহলে এখানে C1টা দেখো তো -10, 5 এর সাথে -10 গুণ, 5 এর সাথে কি বলতো -10 গুণ, 5 এর সাথে -10 কিন্তু গুণ, 5 এর সাথে এই যে C2 গুণ, তাহলে প্লাস দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে C2। তাহলে আমি যদি এখানে প্লাস দেই তারপরে -10 দেই, তাহলে -10টা কিন্তু এখানে C2, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে B1, এইটা হচ্ছে C2। তারপরে নিয়ম কি বলছে, একটা মাইনাস দাও, তাহলে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে কার সাথে কার গুণ করবো, এই যে y এর এই সহগটার সাথে এইটা গুণ, তাহলে y এর সহগটা হচ্ছে -4, সবসময় কিন্তু প্লাস আকারে যে ভ্যালুটা থাকবে সেটা, ঠিক আছে? তাহলে এটা -4 নিবা, আর এখানে হচ্ছে -11, তাহলে -4 -11 গুণ, -4 -11 কিন্তু গুণ, তাহলে প্রথম পার্টটা হয়ে গেল। এবার হচ্ছে y বাই কিছু একটা লিখবো, তখন y এর এই পার্টটা থাকবো, y এর এই পার্টটা ঢেকে কার সাথে কার গুণ করবো, প্রথমে বলছে এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা, ঠিক আছে? প্রথম গুণটা এইটা এইভাবে যাবে, তাহলে -11 এর সাথে 3 গুণ, 3 গুণ, ঠিক আছে? তারপরে নিয়ম বলছে মাইনাস দাও, এবার হচ্ছে এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, তাহলে 8 এর সাথে 10 গুণ, -10, ঠিক আছে? 8 এর সাথে -10 গুণ। এবার যখন 1 বাই কিছু একটা লিখবো তখন এই পার্টটা ঢাকবো, এই পার্টটা ঢেকে দিয়ে কার সাথে কার গুণ করবো, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তাহলে 8 এর সাথে -4 গুণ, 8 এর সাথে -4 গুণ, তাহলে মাইনাস দিয়ে দিব। এরপরে কি 3 এর সাথে 5 গুণ, 3 এর সাথে 5 গুণ, এই যে গুণটা সম্পূর্ণ। এবার এখানে একটু ক্যালকুলেশন করে পরের লাইনটায় আমরা সমাধান লিখে দিব। তাহলে দেখো 5 10 এ 50, কিন্তু এখানে -50 -44, ঠিক আছে? -44 হলো। আর এখানে 3 সমান সমান 3 11 33 -33, 8 10 80 প্লাস 80 ইজ ইকুয়াল টু 1 বাই 32, 4টা 32, আর এখানে হলো 15। আর একটু ক্যালকুলেশন করি, এক্স বাই এখানে হয়ে যাবে -94, এখানে হয়ে যাবে 47, এখানে হয়ে যাবে -47, ঠিক আছে? এবার কি বললাম, তিনজন সমান, হ্যাঁ, তিনটা সমান হয়ে গেল, তখন বলছিলাম এইটার সাথে এইটা সমান নিতে, এইটার সাথে এইটা সমান নিব, তারপর এইটার সাথে এটা সমান, মানে এক্স বাই যেটা আছে সেটা সমান সমান এটা নিব, মানে এক্স বাই অতএব এখন এইভাবে লিখবো, এক্স বাই -94 কার সাথে সমান, 1 বাই -47। এইখান থেকে তোমাদের বলছিলাম এক্স ইজ ইকুয়াল টু -94 বাই হচ্ছে -47, এটার সাথে এটা কাটলো, তাহলে এটা 2 বার, তার মানে এক্স এর ভ্যালু হয়ে গেল 2। এবং তারপরে কি বলছিলাম, ওয়াই বাই 47 ইজ ইকুয়াল টু 1 বাই -47, এই 47টা উপরে নিয়ে যাবে, তাহলে ওয়াই বাই 47 বাই হচ্ছে -47, সেখানে কিন্তু কাটবে এবং কি পড়ে থাকবে, -1। তাহলে নির্ণয়, নির্ণয়, সমাধান, সমাধান x is equal to 2, y is equal to -1, এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে? এইভাবে কিন্তু বর্গমূল পদ্ধতিতে সমাধান করে। তো এখানে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এগুলো অঙ্ক করবে। এবার দেখো 5 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে অনেকের অসুবিধা হতে পারে, তো 5 নাম্বারটা করে দিচ্ছি। কি আছে, x/6 - y/3 is equal to x/12 - 2y/3 is equal to 4। তার মানে এই যে ভ্যালুটারও মানটা হচ্ছে 4, এইটারও মান হচ্ছে 4। এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে, প্রথমে সাজাতে হবে কিন্তু। প্রথমে সাজাতে হবে মানে এই আকারে প্রথমে নিয়ে আসতে হবে। তার মানে a1x + b1y + c1 = 0, এই আকারটা বানাতে হবে। যে করেই হোক এরকম আকারটিকে এরকম আকারে বানাতে হবে। তারপর কিন্তু বর্গমূল পদ্ধতিতে আমরা সমাধান করব। তাহলে প্রদত্ত 5 নাম্বারটা প্রদত্ত কি আছে, x/6 মাইনাস y/3 এর ভ্যালুটা হচ্ছে 4। তো প্রথমে কি করবে, এই আকারে তো নেই, প্রথম অঙ্কটা যেভাবে করলাম সেই জন্য এখানে লসাগু নিবে। লসাগু কত হবে, 3 আর 6 6, তাহলে এখানে x - 2y = হচ্ছে 4। এবার কি করবে, x - 2y, এই যে 6 এর সাথে 4 গুণ করে দিবে 24, কিন্তু আমার এই 24টা সমান সমান এইদিকে রাখবো না, এই সাইডটা নিয়ে আসবো। 24 যদি এদিকে নিয়ে আসি তাহলে x - 2y - 24 = 0, এইটাকে 1 নং দিবে, ঠিক আছে? আবার পরে যে সমীকরণটা আছে সেই সমীকরণটাকেও কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে। x/12 2y/3 = হচ্ছে 4, এইটারও ভ্যালু হচ্ছে 4। তো এখানে কি করবে, 12 আর 3 এর লসাগু নিবে, 12 হবে, x - 4, এটা 8y হচ্ছে 4। এরপর কি করবে, x - 8y উপরে যা আছে লিখলাম, 12 আর 4 গুণ করে 48, এই 48 কে এইদিকে নিয়ে আসবে, x - 8y - 48 = 0, এটা হচ্ছে 2 নং। এরপর কি করবে, 1 আর 2 নং না পাশাপাশি লিখে নিবে, এত দূরে কিন্তু অসুবিধা হয়। এখন কি পেলাম, x - 2y - 24 = 0, এটা 1 নং পেলাম। x - 8y - 48 = 0, এটা 2 নং। 1 আর 2 নং সমীকরণ কিন্তু পাশাপাশি লিখে নিবে, ঠিক আছে? এত দূরে থাকলে কিন্তু অসুবিধা হয় গুণ করতে। তাহলে 1 ও 2 নং সমীকরণ, 1 ও 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। বজ্র গুণন পদ্ধতিতে, পদ্ধতিতে সমাধান, সমাধান, বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। তো কিভাবে করবে, x বাই সমান সমান y বাই কিছু একটা লিখবে, সমান সমান y বাই কিছু একটা লিখবে। তো x বাই যখন কিছু লিখবে তখন x এর এই পার্টটা ঢাকবে, x এর এই পার্টটা ঢেকে y এর সহগ যেটা আছে সেটার সাথে এই যে c2 গুণ, তার মানে -2 এর সাথে -48 গুণ, -2 এর সাথে -48 গুণ, তারপরে নিয়ম বলছে একটা মাইনাস দাও, তারপরে কি y এর এই সহগটার সাথে এই যে c1টা গুণ, তার মানে -8 এর সাথে -24 গুণ, ঠিক আছে? -8 এর সাথে -24 কিন্তু গুণ। এরপর y সহগ, y নিচে কিছু লিখবে, y এর এই পার্টটা ঢাকবে, y এর এই পার্টটা ঢেকে গুণটা 8 এর সাথে প্রথমে 8 এর গুণ করতে হবে, তারপর -24 এর সাথে x এর সহগ 1 গুণ, তার মানে -24 হবে। নিয়ম বলছে তারপর একটা মাইনাস দাও, তারপরে কি এই যে x এর এই সহগের সাথে 48 গুণ, -48, তাহলে 1 এর সাথে -48 গুণ হলে -48 পাবো।
এরপর 1 বাই যখন কিছু একটা লিখবে তখন এই পার্টটা ঢাকবে। এই পার্টটা ঢেকে x এর সহগের সাথে y এই সহগটা গুণ, তার মানে 1 এর সাথে -8 গুণ করলে -8ই পাবো। ঠিক আছে? তারপর নিয়ম বলছে একটা মাইনাস, মাইনাস দিয়ে x এর এই সহগের সাথে y এর এই সহগ গুণ। তার মানে 1 এর সাথে -2 গুণ করলে -2 হবে। প্রথমে এই কাজটা করে নিতে হবে। এই যে গুণটা যদি করো তাহলেই কিন্তু তারপরে অঙ্ক দেখবে সুবিধা হয়ে যাবে। তাহলে এখানে এটা হচ্ছে 48, 48 এর সামনেও মাইনাস আছে -2, তাহলে মাঝে, মাঝে হয়ে যাবে প্লাস, 48 দুগুণে হয়ে যাবে এখানে 96, ঠিক আছে? 96, 8 আর 24 এখানে দেখো মাঝে, মাঝে হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস। 8 আর 24 গুণ করলে 192 হয়। ইজ ইকুয়াল টু y বাই এইটা হচ্ছে -24 মাইনাসে, মাইনাসে হয়ে যাবে প্লাস 48 ইজ ইকুয়াল টু 1 বাই -8 মাইনাসে, মাইনাসে হয়ে যাবে +2। এখানে কি পাচ্ছি x বাই -96, সরি 96 - 192, 192 থেকে 96 বাদ দিলে, 92 থেকে 96 বাদ দিলে তাহলে 96 হবে, কিন্তু সামনে মাইনাস, কারণ বড়টার চিহ্ন মাইনাস। y বাই 48 থেকে 24 বাদ, তাহলে এখানে 24 হবে, ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে -6। এরপর কি বলছিলাম, প্রথমে এই সহগের সাথে প্রথমে এইটার সাথে এই অংশটা সমান, এখন বা এখানে x বাই -3 জনের সমান, তার মানে x বাই -96 এর সাথে এটা সমান 1 বাই -6। এখান থেকে x এর ভ্যালুটা বের করতে বলছিলাম, এটার সাথে এটা গুণ করবে, তাহলে -96 -6 মাইনাসে মাইনাসে কাটলো। তাহলে এখানে দেখো 6 দিয়ে 96 কে ভাগ করবে 16 হবে, তাহলে x এর 6 × 96, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে 16, ঠিক আছে? এবং y বাই -24 ইজ ইকুয়াল টু 1 বাই -6, তাহলে এখানে y ইজ ইকুয়াল টু 24 এর নিচে -6, তাহলে -4, হ্যাঁ? 4 4 24 হবে। তাহলে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু বের হলো 16, y ইজ ইকুয়াল টু বের হলো -4, এটা অ্যান্সার। দেখো আরেকটা অঙ্ক করে দিব, আর বাকি যে অঙ্কগুলো উপরে আছে সেগুলো কিন্তু করে নিবে। 11 করলে 12 13 একই রকম কিন্তু করবে, ঠিক আছে? 11 নম্বরটা দেখো কি বলছে, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2a, ax প্লাস by ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যে করেই হোক এইটা সমান সমান এইদিকে শূন্য আনতে হবে, তাহলে 2 এটাকে এইদিকে নিয়ে যাবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এইদিকে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে 11 নম্বরটা এটা প্রদত্ত x মাইনাস ওয়াই মাইনাস 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এইটা হচ্ছে 1 নং। তারপরে হচ্ছে ax প্লাস by মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নম্বর। তো আমাদের কোন পদ্ধতিতে সমাধান করতে বলছে বজ্র, এটা লিখে নেব। 1 ও 2 নং যখনই এই আকার চলে আসবে, মানে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এইরকম আকারেই যখন চলে আসবে তখনই কিন্তু আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। পদ্ধতিতে পদ্ধতিতে সমাধান করে পাই। নিয়ম কি বলছে, যে x বাই কিছু একটা লিখবো ইজ ইকুয়াল টু y বাই ইজ ইকুয়াল টু 1 বাই, ঠিক আছে? তাহলে x বাই কি লিখবো, এক্সটাকে ঢাকবো, তাহলে এখানে ঢেকে এক্সটাকে ঢাকবো এই উপরে নিচে, y এর এই সহগের সাথে এই যে c2 গুণ, তাহলে y এর এখানে সহগ কত -1, -1 এর সাথে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ, তাহলে -1 এর সাথে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ, প্রথম গুণটা হয়ে গেল। তারপরে কি মাইনাস, মাইনাস দেবো। এরপরে কি এইটার সাথে এইটা গুণ, তাহলে বি এর সাথে -2 এ গুণ, বি এর সাথে -2 এ গুণ। এরপর হচ্ছে ওয়াই নিচে লিখবো, তাহলে ওয়াই পার্টটা ঢাকবো। ওয়াই পার্টটা ঢেকে প্রথম কাজ হবে আমাদের এই যে c1 এর সাথে, c1 কত -2 এর সাথে x এর এই সহগটা গুণ, তাহলে -2 এর সাথে x এর সহগ মানে এটা গুণ, এরপরে চিহ্ন দিব মাইনাস, মাইনাস দিয়ে কি হবে, এই পার্টটা যেহেতু ঢেকে দিয়েছিলাম, তো এখানে x এর এই সহগের সাথে এইটা গুণ, তাহলে a1 এর সাথে c2 গুণ, a1 এর সাথে c2 গুণ মানে 1 এর সাথে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ, ঠিক আছে? এরপর 1 বাই, তাহলে এই পার্টটা থাকবে না, এই পার্টটা ঢেকে দিবে। তারপরে কি করবে, x এর এই সহগের সাথে y এর এই সহগ গুণ, তার মানে 1 এর সাথে b গুণ, 1 এর সাথে b গুণ, এরপরে চিহ্ন দিব মাইনাস, এর সাথে মানে x এর এই সহগের সাথে y এর এই সহগ গুণ, তাহলে এর সাথে -1 গুণ, গুণ হয়ে গেল। এরপর আমরা x বাই এটা একটু ক্যালকুলেশন করব, মাঝে মাঝে হয়ে গেল প্লাস, তার মানে এখানে পড়ে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাঝে মাঝে হয়ে গেল গুণ করে প্লাস 2ab, এটা থাকলো ইজ ইকুয়াল টু y বাই, এখানে দেখো -2a আর a গুণ করলে a স্কোয়ার, তার সাথে গুণ আছে 2, কিন্তু চিহ্ন হয়ে যাবে মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 1 এর সাথে গুণ হয়ে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারই থাকবে, ঠিক আছে? আর এখানে দেখো 1 বাই 1 এর সাথে b গুণ করলে b এ হবে, মাইনাসে মাইনাসে প্লাস a আর 1 গুণ করলে a হবে, তাহলে a প্লাস b বা b প্লাস a পড়ে থাকলো। এবার একটু এখানে ক্যালকুলেশন করো, এখানে যদি একটু সাজাও না, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এই যে পার্টটাকে লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু y বাই এটা x বাই, হ্যাঁ x বাই, এখানে একটু ক্যালকুলেশন করি, দেখো বি স্কোয়ারটা প্রথমে লিখলাম, a স্কোয়ার প্লাস -2 স্কোয়ার, তার মানে এখানে মাইনাস a স্কোয়ার পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 1 বাই b প্লাস a। তো এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তো প্রথমে x বাই এটা লিখবো। এখন x এর ভ্যালুটা বের করে দেবো, x বাই কি আছে a প্লাস b তার হোল স্কোয়ার, এটা সমান সমান লিখবো 1 বাই b প্লাস a। তাহলে এখান থেকে x টাকে ক্যালকুলেশন করবো, x ইজ ইকুয়াল টু এইটার সাথে এটা গুণ, তার মানে a প্লাস b তার হোল স্কোয়ার বাই হচ্ছে a প্লাস b, b প্লাস এটাকে a প্লাস b লেখা যায়। দেখো a প্লাস b তার হোল স্কোয়ার মানে দুইটা আছে, এটার সাথে একটা কাটবে, তাহলে মানে x এখানে বের হবে a প্লাস b। আবার আবার y বাই যেটা আছে সেটা লিখবো, সেটা সমান সমান a প্লাস b লিখবো, y বাই বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই b প্লাস a।
এবার ওয়াই বা ইজ ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে বি প্লাস এ। দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এখানে উপরে লেখা যায় এ মাইনাস বি ইন্টু বি প্লাস এ, এটা লেখা যায় বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার ফর্মুলা ইউজ করলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, আর নিচে হচ্ছে বি প্লাস এ, বি প্লাস এ বি প্লাস এ কাটলাম, আর এখানে পড়ে থাকলো বি মাইনাস এ। তাহলে ওয়াই ভ্যালুটা বি মাইনাস এ আর এক্স এর ভ্যালুটা এ প্লাস বি। তাহলে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি আর ওয়াই ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, এটা অ্যান্সার। ঠিক আছে, তো বাকি অঙ্কগুলো করো একই রকম নিয়মে। আশা করি পারবে। নেক্সট দিন আমরা 5.7 এইটা কিন্তু শুরু করবো। এটা কিন্তু লিখিত টাইপের অঙ্ক। হ্যাঁ, তো আজকে এতটুকুই থাকলো।